নমস্কার, একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি বানানো। তো যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন, হয়তো জয়েন্ট দিয়েছিলেন কিন্তু জয়েন্টে সেভাবে কিছু র্যাঙ্ক হয়নি, তো তাদের জন্য আরো একটি কোর্স রয়েছে, আরো প্রায় 13খানার মতো কোর্স রয়েছে, যেটাকে বলা হয় প্যারামেডিক্যাল কোর্স। তো এই প্যারামেডিক্যাল কোর্সের নোটিফিকেশন দেওয়া হয়েছে, নোটিফিকেশনে দেখে নিতে পারবেন। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, শুধুমাত্র পাস করলেই তারা এই প্যারামেডিক্যাল কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটি সাবজেক্ট থাকতে হবে, তবেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর হচ্ছে গিয়ে বয়স আপনাকে 31 ডিসেম্বর 2025-এর অনুযায়ী 17 বছর বা তার বেশি হতে হবে। আপনারা বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, কিন্তু 17 বছরের নিচে হলে কোনোভাবেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর হচ্ছে গিয়ে এক্সামের ডেটও দিয়ে দেওয়া হয়েছে, ডেট 13ই জুলাই, রবিবার পরীক্ষার ডেট 13ই জুলাই। এছাড়াও আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন জুন মাসের 2 তারিখ থেকে, নোটিফিকেশন দিয়েছে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ এবং পেমেন্ট করতে পারবেন। জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত করা যাবে ফর্ম ফিল আপ, তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 8 তারিখ থেকে। আর এক্সাম থাকছে 13 তারিখ জুলাই মাসে, এবং মেরিট লিস্ট পাবলিশ হবে 23 তারিখ, তারপরেই থাকছে কাউন্সিলিং। আর যারা এই কোর্সগুলো করতে চান, প্রায় 13টির মতো কোর্স রয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গে 9টি সেন্টার রয়েছে, 9টি সেন্টারের মধ্যে আপনাকে চুজ করে পরীক্ষা দিতে হবে। আর মোড অফ সিলেকশন অবশ্যই মেরিট লিস্ট, সেখান থেকেই সিলেকশন হবে, এবং কাউন্সিলিং এ আপনাকে থাকতে হবে। এবছর বেশ কিছু নিয়ম কানুন এসেছে। যদি আপনি কাউন্সিলিং এ নিজে না থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে, কিন্তু তার জন্য আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে এবং তার নির্দিষ্ট কারণও থাকতে হবে, যেটা অফিসিয়াল ভাবে অ্যাপ্রুভ হতে হবে, তবেই এটা করা যাবে। আর এখানে সব থেকে বেশি যে কোর্সটি ডিমান্ডেবল, সেটা হচ্ছে আপনার ডিএমএলটি। ডিএমএলটি কোর্সে প্রায় অনেকগুলি সিট থাকে। তারপরে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, এখানেও অনেকগুলো সিট থাকে। এগুলো আপনারা করতে চাইলে অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে এক্সাম দিতে হবে। এক্সামে অ্যাপিয়ার হওয়ার পরেই আপনাকে কাউন্সিলিং প্রসেসে আসতে হবে, এবং সেখানে পাস করার পর কাউন্সিলিং এ যদি আপনি আসেন, তো আপনাকে সিট অ্যালটমেন্টের পরে আপনাকে 20,000 টাকা জমা করতে হবে, এবং আর 9 মাসের মধ্যে সেকেন্ড ইয়ারের জন্য আরো 20,000 টাকা জমা করতে হবে, এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 800 টাকা দিতে হবে। এবং প্রত্যেক ইয়ারে 2টো করে এক্সাম থাকছে, সেই এক্সামের জন্য আপনাকে আর এক্সামে 800 টাকা করে দিতে হবে। আপনি চাইলে যদি ছেড়ে দিতে চান, 1 মাসের মধ্যে যদি ছেড়ে দেন, তাহলে আপনাকে 20,000 টাকার মধ্যে 15,000 টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে। কিন্তু যদি 1 মাস কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আর আপনার কোনো রিফান্ড আপনি পাবেন না। আর 2 বছরের কোর্স শেষে একটা 6 মাসের ট্রেনিং থাকছে, যেটাকে ইন্টার্নশিপও বলা যায়। এই ইন্টার্নশিপ চলাকালীন আপনাকে প্রত্যেক মাসে 2,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। প্রথম 1 বছরের যে পরীক্ষা, সেটাকে বলা হবে প্রিলিমিনারি কোর্স। প্রিলিমিনারি কোর্স পাস করে তবেই আপনি ফাইনাল কোর্সে যেতে পারবেন। ফাইনাল কোর্স 1 বছর। এই ফাইনাল কোর্স শেষ হলে তবেই ইন্টার্নশিপ করতে পারবেন, এবং ইন্টার্নশিপ কমপ্লিট হলে তবেই আপনি সার্টিফিকেট পেতে পারবেন। ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং যদি হয়, তাহলে সেকেন্ড কাউন্সিলিং এর ডেট এবং ভেন্যু আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। আর মেরিট লিস্ট যে দুটো ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন, সেই দুটো ওয়েবসাইটেই মেরিট লিস্ট পাবলিশড হবে। আর হচ্ছে যদি কোনো কারণে নাম্বার দুজনের ক্ষেত্রে সমান হয়, তো সেক্ষেত্রে যেহেতু বায়োলজির যে নাম্বার, তার উপরে ভিত্তি করে যার বায়োলজির নাম্বার বেশি থাকবে তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে বলে রাখি, এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, ফিজিক্স 25, কেমিস্ট্রি 25 এবং বায়োলজি 50 নম্বরের। এই 100 নম্বরের পরীক্ষা হবে, টোটালটাই এমসিকিউ হবে, এবং 100 নম্বরের জন্য টোটাল সময় থাকবে 3 ঘন্টা। এমসিকিউ থাকবে। বায়োলজির ক্ষেত্রে নম্বরটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো কারণে নম্বর যুগ্ম হয়, সেক্ষেত্রে বায়োলজির নাম্বারের বিশেষেই তাকে এগিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে আরো যা নিয়ম কানুন রয়েছে সেগুলো থাকবেই। এবার এখানেও সিট সংরক্ষণ আপনার
অ্যাজ পার ল সিট সংরক্ষণ থাকছেই সবার জন্যই, যেমন ইকোনমিক্যালি উইকার সেকশন, এসসি এসটি ওবিসি, ওবিসি এ বি পিএইচ, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের জন্য সংরক্ষণ থাকছে। চাইলে আপনি এটা করতে পারেন। আর অবশ্যই তথ্যগুলো সেটাই দেবেন যেটা আপনার স্কুটনিতে আসার পরে কোনো প্রবলেম হবে না। আর ফর্ম ফিল আপের সময় আপনাকে অ্যাডমিট কার্ড, এইচএস এর অ্যাডমিট মার্কশিট, সঙ্গে আপনার যাবতীয় সার্টিফিকেট সবকিছু স্ক্যান করাতে হবে এবং পরবর্তীতে স্কুটিনিতে ওগুলোই ভেরিফাই হবে। কাউন্সিলিং এর সময় আপনাকে সমস্ত কিছু সার্টিফিকেট নিয়েই যেতে হবে, কারণ ওরা মেল করে জানাবে না এ বিষয়ে, আপনাকে অবশ্যই এগুলো সঙ্গে নিয়েই যেতে হবে। যাই হোক, যদি কারো ইচ্ছে থাকে এই কোর্সে, অবশ্যই নোটিফিকেশন দেখে নেবেন, আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ।